যারা গরুর মাংসটাকে একটু স্পেশালভাবে তৈরি করে খেতে চান তারা এইভাবে করে গরুর মাংসটা রান্না করে দেখতে পারেন। আর এই গরুর মাংসটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল। কালারটা যেরকম লোভনীয়, মাংসটাও কিন্তু ঠিক সেরকমই লোভনীয় হয়েছিল। সো সাইমাস কিচেন অ্যান্ড ব্লকের সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এখানে আমি কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আছে কিশমিশ, বাদাম, গোলমরিচ, আর এখানে রাঁধুনি নিয়েছি, জয়ফল, জয়িত্রী, 2টা কালো এলাচ, কাবাব চিনি, মেথি, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ আর রসুনটাকে আর বাদামগুলো যেগুলো আগে ব্লেন্ড করে নেব সেগুলো আগে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচামরিচ, জয়ফল, জয়িত্রী, রাঁধুনি মশলা, আর এখানে পোস্তদানাও নিয়েছি। পোস্তদানাটাকে একসাথে করে আমি এখানে সবগুলোকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, একটা স্টার মশলা আর 2টো কালো এলাচ এবং তেজপাতা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপরে যে মাংসগুলো রেখেছিলাম, এখানে প্রায় 2 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি খুব ভালোভাবে আগে তেলের সাথে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু এই জন্যই বেশি মজা হয়, কারণ আগে থেকে মাংসটাকে একটু ভেজে নেব। আর এরপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আদার পেস্ট দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, টক দই দিয়ে দিয়েছি প্রায় হাফ বাটির মতো। এরপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিয়েছি। সবগুলোকে আমি খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নেব। আর হলুদের পরিমাণটা এখানে একটু কম রাখার চেষ্টা করবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমার প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়ে রান্না করব না, আমি দুধ দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এরপরে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে যেই সুন্দর একটা স্মেল এসেছে, এরপরে সবগুলো খুব সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব একেবারে হয়ে আসা পর্যন্ত। মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল দিতে পারেন। আমি পরবর্তীতে আরেকটু ঝালের মরিচ আর কি অ্যাড করেছিলাম, যেহেতু ঝাল ঝাল একটু পছন্দ হয় এজন্য ঝাল ঝাল করে নিলাম। আর দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন।